গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম বাগোড়া। আজকে আমাদের লাস্ট দিন, আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে যাব, এনজিপি যাব। এনজিপি থেকে আজকে দার্জিলিং মেল আছে 7:45-এ। বাইরের ওয়েদারটা দেখো, পুরো মেঘ করে গেছে, আবার পুরোটা মেঘে ভর্তি। অন্য দিনও মেঘ ছিল, তোমরা দেখেছো, কিন্তু ওই মেঘের থেকে আজকের মেঘটা যেন একদম ঘন মেঘ। পুরো চারদিকে, ওই দিকে সামনেও কিছু দেখা যাচ্ছে না, এত মেঘ করে আছে। আর সেই সময় ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। এটা ছিল ব্রেকফাস্ট। কাঁচা বাঁশ দিয়ে, ওখানকার কাঁচা বাঁশ দিয়ে লোকালি যে বাঁশ ছিল, কাঁচা বাঁশ দিয়ে তরকারিটা করেছিল, আমি জীবনের প্রথম খেলাম। আর এটা ছিল আলুর পরোটা। কাঁচা বাঁশের তরকারিটা কি সুন্দর খেতে ছিল। ইনি ছিলেন ওখানকার ওনার, ডিকি দিদি। ওনার মুখ থেকেই পুরো ডিটেলসটা তোমরা শুনে নাও। मेरो बागुरामा छ होमस्टे अनि मेरो फोन नम्बर चाहिँ 8145723177 हो। करशन से कैसे आना है? गाड़ी से? दिलाराम से ऊपर एयरफोर्स रास्ता है, एयरफोर्स के सामने। आप बोल देते हो तो गाड़ी का इंतजाम आप कर देते हैं। जी जी। थैंक यू। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এ বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেছে, মেঘ সব সরে গেছে, কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে। ওয়েদারটা একটু ভালো হয়েছে, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘ সরে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা বেরিয়ে যাচ্ছি আজকেই। আমাদের ড্রাইভার দাদাও এসে গেছে। এই লাস্টবারের মতো এই ভিউটা তোমরা দেখে নাও, কত সুন্দর লাগছে ভিউটা। আমরাও এনজয় করে নিলাম লাস্টবারের মতো ভিউটা, যেহেতু বেরিয়ে যাচ্ছে এবারে। আমরা বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে রাস্তার ভিউটা। রাস্তার যেরকম বাঁকে বাঁকেই তো সৌন্দর্য থাকে, সামনেটা কত সুন্দর লাগছে দেখো, কত সুন্দর লাগছে সামনেটা। আবার ওই দূরের দিকে মেঘ করে আছে হালকা হালকা। এই ভিউটা উপর থেকে, এই ভিউটা কত সুন্দর লাগছে। উপর দিকটায় পুরোটা মেঘ, মানে ধোঁয়াশা হয়ে আছে পুরো। আর এই ভিউটা উপর দিক থেকে এত সুন্দর লাগছে ভিউটা, মানে পাহাড়ের প্রত্যেকটা খাজে খাজে এত সৌন্দর্য লুকিয়ে আছে এবং অত সুন্দর লাগে দেখতে, কত সুন্দর লাগছে। এই নিচের ঘরগুলো, ছোট ছোট ঘর। এই আমরা চলে এসেছি একদম প্লেন ল্যান্ডেই নেমে গেছি একদম। একটু এই চা বাগান শুরু হয়ে গেছে আবার, মানে ফেরার সময় চা বাগানটা আবার শুরু হয়ে গেছে। এই ফেরার সময়টা মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, এখন ঘুরতে যাই আমরা কোনো জায়গায়, খুব এক্সাইটেড থাকি, খুব আনন্দে থাকি। এই ফেরাটা হচ্ছে আমাদের কাছে সত্যিই কষ্টের, মানে যখন ফিরে যাই যেই দিনটা, সেই সময়টা একটু কষ্ট লাগে, মনটা একটু খারাপ থাকে। কিছু করার নেই, এই তো ফিরতে তো হবেই, কোনো জায়গায় গেলে সেখান থেকে তো ফিরতে হবেই। না ফিরে তো উপায় নেই, ওখানে থাকার তো কোনো উপায় নেই। রোজকার জীবনে আবার ফিরে আসতেই হয়। এই চলে এসেছি আমরা শিলিগুড়িতে। এটা শিলিগুড়ি মার্কেটটা। চলে এসেছি নিউ জলপাইগুড়ি জাংশন। আমাদের ট্রেন তো আছে 7:45-এ। আমরা এখন 12:15 চলে এসেছি। কেন এসেছি তাহলে তোমাদের একটু পরে জানাচ্ছি। আমাদের এখানে রিটায়ারিং রুম বুক করা আছে দুটো, ডাবল বেডের দুটো করা আছে, নন এসি। এবার কেন বুক করা আছে, রুম কীরকম কী সব আমি তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি। আমরা বাগোড়া থেকে তোমাদের ওই 9:30টার সময় রওনা করেছিলাম, এখন এই 12:20 আমরা এনজিপিতে ঢুকে গেছি। চলো তোমাদের রিটায়ারিং রুমে গিয়ে রুমটা দেখাচ্ছি, পুরো ডিটেলস তোমাদের ওখানে গিয়ে দিচ্ছি। এই হচ্ছে আইআরসিটিসির রুম। রুমে দুটো ফ্যান দিয়েছে, একটা সিলিং ফ্যান, একটা স্ট্যান্ড ফ্যান, মানে ওয়াল ফ্যান। এই হচ্ছে বেড, একটা ডবল বেডরুম, একটা চেয়ার দিয়েছে এখানে। এখানে একটা গিজার আছে, একটা নিচে দেখো বালতি দিয়েছে। এখানটা একটা ওয়েস্টার্ন টয়লেট আছে, এখানটা স্নান করার জন্য দিয়েছে, এটা আছে। বাইরে একটা বেসিন আছে। এই হচ্ছে আইআরসিটিসির মানে রিটার্নিং রুম। এখান থেকে আমি তোমাদের বুক করেছিলাম রিটার্নিং রুমটা, যেটা আইআরসিটিসির অ্যাপে গেছিলাম। অ্যাপে গিয়ে ওখান থেকে রিটার্নিং রুম বলে অপশান থাকে, ওটায় ক্লিক করলে পিএনআর নম্বর যেটা, সেটা দিতে হয়। পিএনআর নম্বর দিলে প্যাসেঞ্জার যা যা আছে ওই ইয়েতে পিএনআর নম্বরে সব প্যাসেঞ্জারের পুরো, মানে যে পিএনআর নম্বরে সেটা লিস্টটা চলে আসলে ওই লিস্টের নিচেই অপশান থাকে পিএনআর মানে রিটার্নিং রুম বুক করার। ওখানটায় তোমার অপশান তো সোর্স, মানে স্টেশন বা সোর্স অপশান এরকম একটা দেওয়া থাকে, যেটা তোমার স্টেশনের নাম দিতে হবে। স্টেশনের নাম দিলে তারপরে ওখানটায় চলে আসবে তোমার স্টেশনের নাম দেওয়ার পরে, মানে কোন ডেটে থাকবে তোমরা ওই জায়গাটায়, মানে সেই ডেটটা তোমাকে পুট করতে হবে।
ডেট পুট করলে ওখানে ইন টাইম আউট টাইম যেটা হয় এটা 12 ঘন্টা স্লট হয়, এটা 48 ঘন্টার ম্যাক্সিমাম হয় আর মিনিমাম 12 ঘন্টা থাকা যায় এই রিটার্নিং রুমে। একটা অপশান দিলে তারপরে ওর নিচের একটা অপশান থাকে রুমের অপশান, মানে সেটা তোমরা ডরমেটরি নেবে না ডাবল বেডরুম নেবে সেটার একটা অপশান থাকে। ডরমেটরি যদি রুম নাও সেটার অপশান থাকে, বা ডবল বেডরুম যদি নাও ডাবল বেডরুমের অপশান থাকে। আর অপশান থাকে এসি নেবে না নন এসি নেবে, সেটা পরপরই থাকে নিচে, এসি না নন এসি। এবার তোমার যেটা হচ্ছে ডরমেটরির নন এসির ভাড়া হচ্ছে পার হেড 235 টাকা করে এরকম, আর এসির ভাড়া হচ্ছে ডাবল বেডরুম যদি হয় ডাবল বেডরুমে এসির ভাড়া হচ্ছে 898, আর যদি নন মানে এসি রুমে যদি ডরমেটরি হয় সেক্ষেত্রে হচ্ছে 425 টাকা করে ভাড়া। আর এই হচ্ছে ভাড়া। আর নন এসি ক্ষেত্রে ডবল বেডরুম যদি নাও, ডবল বেডরুম যেটা আমরা নন এসিতে নিয়েছিলাম, আমরা যেহেতু 5 জন ছিলাম সেই জন্য আমাদের নন এসি ডবল বেডরুম নিতে হয়েছিল দুখানা, যেটা ভাড়া পড়েছিল 695 টাকা করে ডবল বেডরুমের। একটা রুম টোটাল 2টো রুমে পড়েছিল, ওই ট্যাগ মিলিয়ে আইআরসিটিসির চার্জেস মিলিয়ে 1360 টাকা মতো আমাদের 2টো ডবল বেডরুম পড়েছিল। এবার ডাবল বেডরুমের যেটা সুবিধা, ডাবল বেডরুমে ওয়েস্টার্ন টয়লেটটা দেয়। এবার ডরমেটরিতে তোমার অনেক জায়গায় ওয়েস্টার্ন টয়লেট ডরমেটরিতে নেই, নর্মাল ইন্ডিয়ান টয়লেট দেয়। এইভাবে এইটা হচ্ছে তোমরা কীভাবে রিটার্নিং রুম বুক করতে পারবে আইআরসিটিসি ভায়া, এইটা হচ্ছে এবার ডরমেটরিতে যদি হয় ডরমেটরিতে মোটামুটি তোমার এই 10 জন মতো থাকে। এবারে সেটা যেহেতু আমাদের 5 জন ছিল ওই জন্য আমরা 2টো ডবল বেডরুম নিয়েছিলাম, আমাদের সুবিধা হবে, কারণ বাথরুমটা কমন পাবো এর সাথে, কারোর সাথে শেয়ার করতে হবে না এই জন্য। নিচে যে জনআহার, খাবার খুব একটা ভালো ছিল না, রুটিগুলো 15 টাকা করে নিয়েছিল, প্রচণ্ড দাম ছিল। আর এই আমরা স্টেশনে দেখা পেয়ে গেছি বন্দে ভারত এক্সপ্রেসের। না, বন্দে ভারতে আমরা যাচ্ছি না, বন্দে ভারত এক্সপ্রেস স্টেশনে এসে গেছিলো। বন্দে ভারতে আমরা যাচ্ছি না, যাচ্ছে তোমার আগেই বলেছিলাম ছোটদি যাচ্ছে বন্দে ভারতে ফিরে, ওর যেহেতু পরের দিন ফ্লাইট আছে আগরতলার, ওই জন্য বন্দে ভারতে ফিরে যাচ্ছে। আমরা ফিরেছিলাম রাত্রিবেলায়, আমাদের যে দার্জিলিং মেল ছিল সেই দার্জিলিং মেলেই ফিরেছিলাম। এই হচ্ছে বন্দে ভারতরা স্টেশনে দাঁড়িয়েছিল, এই বন্দে ভারতের সামনেই হচ্ছে এক্সিকিউটিভ ক্লাস সামনেরটাই। আর এইটা হচ্ছে বন্দে ভারত ট্রেনের ভেতর দিকটা, এটা বন্দে ভারত ট্রেনের ভেতর দিকটা। এই যে ছোটদি বসে আছে, ছোটদি ফিট ছিল ওই জন্য বন্দে ভারত ট্রেনের ভেতর দিকটা আমরা ছবি তুলে নিয়েছিলাম, উঠে ভিডিও করেছিলাম। ওই দিকটাও হচ্ছে অনেকগুলো রিটার্নিং রুম ছিল। ওই স্টেশনে এই গেটটা থেকে ঢুকেই, এই স্টেশন থেকে উঠে ওই দিক থেকে এই গেটটা থেকে ঢুকেই এটা ছিল ওনাদের অফিস রুম আর কি। আর এইখানে ছিল 2টো আমাদের রুম, এই 3 আর 4 পরপর ছিল 2টো আমাদের রুম। এই উপর দিক থেকে উঠে গেলে ওটা স্টেশনের দিকে, ডান দিকটা চলে গেলে হচ্ছে বাইরের দিকে চলে যাওয়া যায়, আর বাঁ দিকটা গেলে স্টেশনের দিকে। আমরা বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম, রুটি আর তরকারি, এখানে যা খাবারের দাম ছিল। আর এই চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে আমরা নেমে গেছি। ট্রেন একদম কারেক্ট টাইমেই ছিল, সকালবেলায় একদম চলে এসেছিলো। হাই ফ্রেন্ডস, আমরা ঘরে ঢুকে গেছি, ঘরে ঢুকেই আজকে ব্লগটা আমি শেষ করব। আমাদের দার্জিলিং মেল ছিল শিয়ালদায় ঢোকা 5:30টায় টাইম, একদম কারেক্ট টাইমে ঢুকেছে, টাইমের আগেই ঢুকেছে, 5:25-এ ঢুকিয়ে গেছে। আমাদের শিয়ালদা থেকে সোনারপুর যেহেতু বাড়ি, সোনারপুরে আমাদের বাড়াইপুর লোকাল ছিল 6টা দিয়ে, বাড়াইপুরে করে সোনারপুরে নেমে বাড়ি ঢুকলাম। এখন বাজে 7টা বাজতে এই 6:45 বাজে, একদম ঠিকঠাক টাইমে ঢুকে গেছি বাড়ি। আর যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থেকো। টাটা।